আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে চিকেন বান খুব সহজেই তৈরি করা যায়। আপনার চিকেন বানও এরকম সফট হবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখে নেন। আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে 2 থেকে আড়াই টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। সেখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজের অর্ধেকটা কুচি করে নিয়ে এটাকে আমি কিছু সময় এভাবে তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আমি এটা যখন একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে তখন এখানে 1 চা চামচের মতো রসুন বাটা, আধা চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এটার জন্য আমরা একটা কিমা তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগির মাংসের কিমা বা গরুর মাংসের কিমা এখানে নিতে পারেন। আমি 3/4 কাপের মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে আধা চা চামচ হলুদ, 3/4 চামচের মতো মরিচ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে মশলা দিচ্ছি না, কারণ এই বানটাতে খুব বেশি মশলা দিলে আমার পছন্দ না। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি গরম মশলা দিইনি, আপনারা এখানে গরম মশলা বা কাবাব মশলা যেটা দিতে চান দিতে পারেন। আমি কোনো এক্সট্রা পানি দেইনি, এটা কিছু সময় ঢেকে রেখেছি। চিকেন থেকে যে পানি বের হয়েছে সেটাতে এটা রান্না হচ্ছে। তবে প্রয়োজন পড়লে আপনারা অল্প পরিমাণে এখানে গরম পানি দিতে পারেন। আমি এখানে 1.5 চা চামচের মতো সয়া সস এবং 2 চা চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এগুলো অপশনাল, আপনারা যদি ভালো না লাগে তাহলে দেবেন না। এবার আমি এগুলোকে মিশিয়ে নিয়ে যেই মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা প্রথমে দিয়েছিলাম, বাকি অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। এবার আমি মিশিয়ে নিচ্ছি। সেই ফাঁকে আমি এখানে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। আমি একটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু ঝাল খান 2টো অথবা 3টা দিতে পারেন। সবশেষে এখানে আমি 1 চা চামচের মতো লেবুর রস এবং 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। লবণ আগে সামান্য পরিমাণে দিয়েছিলাম, পরবর্তীতে আপনারা টেস্ট করে নিয়ে লবণ দিয়ে এটাকে যখন দেখবেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এখন যে ধনিয়া পাতা দিচ্ছি সেটাও অপশনাল, আপনারা যদি দিতে না চান এটা স্কিপ করতে পারেন। এখন আমার এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি একটি বাটিতে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি 3/4 কাপের মতো। এখানে আমি 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। পানি অথবা দুধে ইস্টটা অ্যাক্টিভ করে নেবেন, তাহলে আসলে খুব বেশি পরিমাণে জিনিস নষ্ট হয় না। যখন দেখবেন আপনার ইস্ট এরকম ফুলে উঠেছে তখন এখানে ময়দা মিশাবেন। আমি এখানে প্রথমে 2.5 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আমি আরও আধা কাপ ময়দা দেব, তবে সেটা ধীরে ধীরে আমি এখানে মেশাবো। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে প্রথমে আমি চামচের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। এটা এরকম মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ভালোভাবে ফেটে নিয়ে সেটার থেকে 1.5 চা চামচের মতো ডিম রেখে বাকিটুকু এখানে মিশিয়ে দেব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এবার ডিম খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখুন এটা অনেক সফট। এবার আমি যেই আরও হাফ কাপ বলেছিলাম মেশাবো সেটা মিশিয়ে দিয়েছি।
তবে সেখান থেকেও আমি অল্প কিছু রেখেছি, কারণ এটা আমি যখন ডো তৈরি করব তখন যদি আমার প্রয়োজন পড়ে সেখান থেকে আমি ব্যবহার করব। মোট আমি 3 কাপের বেশি ময়দা এখানে ব্যবহার করিনি। এবার এই ডোটাকে খুব সময় নিয়ে আমি স্মুথ আকারে এটা ভালোভাবে মথে নেব। এটা খুব সময় নিয়ে এভাবে 2 হাতের সাহায্যে ভালোভাবে এটাকে এরকম মথে নিয়ে এবার আমি বাটিতে এটা রেখে দিচ্ছি। প্রথমে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখুন এটা ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে এটা ফুলে উঠেছে। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা বাটার দিয়ে দিচ্ছি। আপনারা বাটার দিতে না চাইলে এখানে আপনারা তেলও ব্যবহার করতে পারবেন, অথবা 1 টেবিল চামচ বাটার এবং 1 টেবিল চামচ তেল দিয়েও এটা করতে পারেন। এবার এই বাটার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি ডোয়ের সাথে। এবার আবার এই ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। যে কোনো বান অথবা রুটি তৈরির ক্ষেত্রে খুব বেশি সময় নিয়ে আমাদের ডোটা এরকম বারে বারে হাতের সাহায্যে সময় নিয়ে মথে নিতে হবে। এবার আবার ডোটাকে আমি স্মুথ করে নিয়ে এখন আমি বাটিতে নিয়ে এর উপর সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি যেন উপরটা ড্রাই হয়ে না যায়। এবার এটা হয়ে গেলে আমি আবার এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এভাবে বারে বারে রেখে দিয়ে যদি আমরা এই ডোটা তৈরি করি তাহলে খুব সফট রুটি আপনারা পাবেন। এবার আবার আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মথে একটা স্মুথ শেপ তৈরি করেছি। এই পর্যায়ে আর আমার কোনো ময়দার প্রয়োজন পড়বে না। এবার আমি এটার 8টা ভাগ করেছি, আপনারা পছন্দ অনুযায়ী বড় ছোট এটা করে নেবেন। এবার একটি ভাগ দিয়ে এরকম আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি সবগুলো একই আকারের করে নিয়েছি। যেটা দিয়ে আমরা রুটি তৈরি করব সেটা ব্যতীত বাকিগুলো আপনারা ঢেকে রেখে দেবেন। এবার যেটা দিয়ে আমরা প্রথম বানটা বানাবো সেটা দেখুন আমি সাইড দিয়ে এটাকে বাড়িয়ে নিচ্ছি। মাঝখানের অংশটা একটু মোটাই থাকবে, সাইড দিয়ে এভাবে আমরা একটু একটু করে বাড়িয়ে নেব। মাঝখানটা একটু মোটা রাখার কারণ হচ্ছে এখানে যেহেতু আমরা কিমা ব্যবহার করব, এটা বান যখন আমি প্রস্তুত করব যদি মাঝখানটাও বেশ পাতলা হয় সেক্ষেত্রে মাংসের কিমা বের হয়ে আসতে পারে। এভাবে আমরা শাড়ির যেভাবে কুচি দেই সেরকম কুচি দিয়ে তারপরে মুখটা এভাবে চেপে বন্ধ করে আমরা ডো তৈরি করে নেব। এরকম সবগুলো বান আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি একটি প্লাস্টিক র্যাপ দিয়ে এটা ঢেকে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কাপড় দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেবেন। আমি একটি মিশ্রণ তৈরি করছি। যেই এগ রেখেছিলাম সেখানে 1 টেবিল চামচ পরিমাণ দুধ এবং সেই সাথে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তবে আপনারা শুধুমাত্র দুধ এবং তেল দিয়েও এই মিশ্রণটা দিতে পারেন। যদি ডিম নিতে না চান ডিম দেবেন না। এবার 1 ঘন্টা পর আমি উপর থেকে এই মিশ্রণটা স্প্রেড করে এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সিসেমি সিড দিতে পারেন, আমার কাছে ছিল না। 350 ডিগ্রি ফারেনহাইটে আমি 18 থেকে 20 মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি। 180 ডিগ্রি সেলসিয়াস যারা ব্যবহার করবেন তারা এটাকে 15 থেকে 20 মিনিট, এর বেশি কিন্তু এটাকে বেক করবেন না।
তাহলে বেশি হার্ড হয়ে যাবে। বের করে নিয়ে আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এই সফট বান আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে রেসিপিটি একটি লাইক দিন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।